নার্সিং এর চান্স কনফার্ম করতে দিনে কত ঘন্টা করে পড়তে হবে? আজকে সে বিষয়ে কথা বলবো। 1.5 মিনিটের একটি বিজ্ঞাপন দেখবো, এরপরে মেইন ভিডিওতে সুইচ করে যাব। বলে রাখা ভালো, এই বইটি বাজারে সব থেকে আলাদা বই। কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা, অর্থাৎ 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায়। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতেই হবে, শতভাগ নিশ্চয়তার সহিত, তাহলে শুনে রাখো, প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার। আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট, আর কেউ বা 1 মাস পরিশ্রম করার মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ। আমি প্রায় 1 মাস পরে জাতীয় মেধায় 46তম হয়েছিলাম। তাহলে সিক্রেটটা আসলে কোথায়? কিছু বিশেষ কৌশল, একবার যদি প্রস্তুতির কৌশলগুলো অবলম্বন করতে পারো তাহলে তুমিও হতে পারো তাদের মতো সফল। MN মাস্টার্স নার্সিং কোচিং, কলেজ অফ নার্সিং শেরেবাংলা, ঢাকা। ফ্রম MN মাস্টার নার্সিং কোচিং। MN মাস্টার নার্সিং কোচিং, MN মাস্টার নার্সিং কোচিং। এটা হবে এক্সামের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ, যেখানে আমরা প্রস্তুতি নেওয়াবো আমাদের সবটা দিয়ে। কোর্সে ভর্তি হলে এই বইটি কোর্সের মধ্যে ফ্রি থাকবে। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। এই স্পেশাল বইটি কোর্স ফির মধ্যে ফ্রি থাকবে। এই কোর্সে ভর্তি হলে যা যা পাবা: 200+ লাইভ ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সেভ থাকবে, মিনি মডেল টেস্ট, সাপ্তাহিক মেগা মডেল টেস্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয়। ডিপ্লোমাতে কোর্স ফি 3000, বিএসসিতে 3500 এবং মিডওয়াইফারিতে 3000 টাকা মাত্র। যারা ভর্তি হতে চাও এখনই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে কথা বলে ভর্তি কনফার্ম করে ফেলো। আচ্ছা, এখন আলোচনায় আসি, দিনে কত ঘন্টা করে পড়তে হবে? আমি যদি খালি তোমারে বলি এটা তোমার মনকে নাড়া দিবে না, অথবা আমাকে প্রুফ সহ দেখাতে হবে এবং কিছু উদাহরণ সহ দেখাতে হবে। তাই স্ক্রিনে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে আমার একটা ছাত্রের ইনবক্স। সে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট এবং তার একটা স্পেশালিটি আছে, সে হচ্ছে গিয়ে তার ফ্যামিলি প্রথমবারও চান্স পায় নাই, তো সেকেন্ড বারেও আবার আমার কাছেই ভর্তি হয়েছে। ওর ফ্যামিলি ওকে চাইছিল যে অফলাইনে বা মানে যেটাকে তথাকথিত বড় কোচিং সেন্টার বেশি কোর্সওয়ালা ভর্তি করে দিতে, বাট ও জোর করে আমার কাছে ভর্তি হয়েছে। এই স্টুডেন্টটাকে আমি বলছি দিনে 5 ঘন্টা করে তুই পড়বি। ও প্রত্যেক দিন পরে স্টপওয়াচের স্ক্রিনশট এসে আমার কাছে দেয়, প্রত্যেক দিন পরে পুরা ইনবক্স মানে স্ক্রিনশটে ভরা, তোমরা খেয়াল করলে দেখবা। এখন কথা হলো, এই স্টুডেন্টটা স্টপওয়াচ দেখতেছো না যে স্টপওয়াচ দিয়ে পড়তেছে? স্টপওয়াচ মানে কি জানো? শোনো, সোজা কথা যদি বলি, দিনে 5 ঘন্টা করে পড়ালেখা করা লাগবে তোমার চান্স কনফার্ম করার জন্য, এখনো পর্যন্ত যে সময় আছে। স্টপওয়াচ মেথড কি জানো? মানে ওইটা খালি পড়া, তোমার পড়ার মধ্যে কেউ একজন দরজাতে আসছে, তুমি যে তার কাছে যাচ্ছ, গিয়ে 5টা কথা বলতেছো, স্টপওয়াচটা বন্ধ করে তার কাছে যেতে হবে। এসে টেবিলে যখন পড়া চালু করবে তখন স্টপওয়াচ আবার অন করে পড়াশোনা করতে হবে। মানে ওইখানে যে 5 ঘন্টা দেখাচ্ছে ওইটা শুধুমাত্র স্টাডি টাইম, ওর মধ্যে একটা কল রিসিভ করা নেই। কল রিসিভ করলে স্টপওয়াচ বন্ধ করে তারপর তুমি কল রিসিভ করবে, এটাকে বলা হয় স্টপওয়াচ মেথড। এবং এই মেথড ফলো করে তোমাকে দিনে 5 ঘন্টা লেখাপড়া করতে হবে। তাহলে এখন থেকে, মানে আমরা তো কোর্স করাচ্ছি, আমরা তো এই বিষয়গুলো জানি যে কিভাবে পড়ালে, আমরা কিভাবে এটাকে পড়াগুলোকে বিভক্ত করলে কত সময়ের মধ্যে শেষ হবে। তো দেখা যায় 5 ঘন্টা করে মিনিমাম পড়তে হবে, এর উপরে পড়লে আরো ভালো। আর হ্যাঁ, তোমরা যারা হচ্ছে গিয়ে জানো না, আমাদের কিন্তু ফ্রি লাইভ সেশন শুরু হইতেছে। তো ফ্রি লাইভ সেশনে কিন্তু আমরা 1500-2000 এমসিকিউ করাবো। যারা অ্যাড হতে চাচ্ছ, নিচে দেখানো কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা, ওই লিঙ্কে ক্লিক করে অ্যাড হয়ে নাও। ওইখানে আমরা হচ্ছে আমাদের লাইভ সেশন গুলো চলবে। তো যাই হোক, এই ধরনের আরো কোনো কোয়েশ্চেন জানাই, তাহলে কি বললাম, দিনে 5 ঘন্টা করে পড়তে হবে বা এর উপরে, 6, 7, 8-এ যাওয়া যাবে না। 8-এ গেলে কিন্তু তখন আবার ধরা খেতে হবে, কারণ ওইভাবে মানুষ কন্টিনিউ করতে পারে না। আসলে 8 ঘন্টা আসলে কন্টিনিউ এইভাবে ডেলি করা সম্ভব না, পরীক্ষার আগে আগে গিয়ে পসিবল। ঠিক আছে? সো বেশি হাইপার হওয়া যাবে না এবং দেখা যাচ্ছে যে খুব কম লেখাপড়া করা যাবে না। আশা করি প্রপারলি তোমাদের কোয়েশ্চেনের আনসারটা দিতে পারছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানিয়ে রাখবো, তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে আমরা সবসময় ভিডিও মেক করার চেষ্টা করি।